শিলিগুড়ি করিডোর, অনেকে বলেন চিকেন স্নেক, মুরগির গলা। এই গলা কেটে দিলেই নাকি গোটা উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে। মুরগির গলা এখন হাতির সুর। শিলিগুড়ি করিডোর মানচিত্রের ছোট্ট একটি রেখা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে সবচেয়ে বেশি চর্চিত আর সংবেদনশীল স্থানটির নাম শিলিগুড়ি করিডোর, যা বিশ্বজুড়ে পরিচিত চিকেন স্নেক নামে। এই স্থানটি মাত্র 22 কিলোমিটার চওড়া, অথচ কৌশলগতভাবে এই সরু পথটি মূল ভারতের সাথে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যাকে বলা হয় সেভেন সিস্টার্স, এই সেভেন সিস্টার্সকে যুক্ত করে রেখেছে। পশ্চিমবাংলার মিডিয়া বলছে চিকেন নেক এখন হাতির সুর হয়েছে, আর আমরা বলছি বাংলাদেশ চিকেন নেক দখল করে হাতির সুর বানাবে। আমরা কেন এই কথা বলছি সে প্রশ্নের উত্তর জানাবো ভিডিওর শেষ অংশে। তবে তার আগে আসুন দেখে আসি চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। শিলিগুড়ি করিডোর, অনেকে বলেন চিকেন স্নেক, মুরগির গলা। এই গলা কেটে দিলেই নাকি গোটা উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে। এতদিন অনেকে এসব ভাবতেন, কিন্তু এখন আর ভাবেন না, কারণ মুরগির গলা এখন আর দুর্বল নয়, অনেক শক্তিশালী। মুরগির গলা এখন হাতির সুর। চিকেন স্নেক কথাটা তো কয়েনেজ করেছিল শারজিল ইমাম, এবং সেটা ভারতের একটা দুর্বলতাকে বোঝানোর জন্য করা হয়েছিল, যে ভারত খুব দুর্বল এই জায়গাটাতে, এবং এইখানটা দিলে আমি যদি এই জায়গাটাকে বিচ্ছিন্ন করে দিতে পারি তাহলে গোটা নর্থ ইস্টের 7টি স্টেট ভারতের থেকে আলাদা হয়ে যাবে। এটা এক ধরনের একটা থ্রেড পশ্চারিং ছিল, এবং যেটাকে আমরা শিলিগুড়ি করিডোর বলি সেটারই কয়েনেজ হচ্ছে চিকেন স্নেক, দুর্বলতা বোঝানোর জন্য। শিলিগুড়ি করিডোর কথাটার মধ্যে কোনো দুর্বলতা নেই, কিন্তু চিকেন স্নেকের কথাটার মধ্যে একটা দেখানো ভাব আছে যে দেখো মুরগির গলা টিপে ধরলে মুরগিটি যাবে আর কি, মারা যাবে। শিলিগুড়ি করিডোর স্ট্র্যাটেজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু থ্রেডগুলোকে বলে দিই যে এখানে আপনার 130 কিলোমিটার ধরে চুম্বি ভ্যালি, তারপরে হচ্ছে ডোকলামের ঝাম্পেরি রিচ থেকে এই যে জায়গাটা আমাদের শিলিগুড়ি করিডোর, ডাইরেক্ট লাইন অফ সাইট দেখা যায়, মানে আপনি টেলিস্কোপ দিয়ে দেখতে পাবেন। এটার দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। আচ্ছা, ঠিক আছে, মানে এটা এখান থেকে যে থ্রেডটা আসতে পারে সেটা হচ্ছে ডাইরেক্ট আর্টিলারি কিংবা মিসাইলের থ্রেড। আর তারপরে হচ্ছে আপনার লালমনিরহাট বাংলাদেশে। লালমনিরহাটে চীন অলরেডি একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা পরিত্যক্ত এয়ারফিল্ডকে ওরা আবার রিভাইভ করার কথা প্ল্যান দিয়েছিল, এবং ইউনিট সরকার মোটামুটি সেটা এগ্রিও করেছিল। এই সরকার কি করবেন আমার জানা নেই। তথ্য বলছে গত 10 থেকে 12 বছরে একটু একটু করে বদলে গেছে শিলিগুড়ি করিডোর। অনেকেই প্রশ্ন করেন দুর্বল এলাকা হঠাৎ শক্তিশালী হয়ে উঠল কিভাবে, মুরগি হাতি হলো কিভাবে। শুধু সেনার সংখ্যা বাড়িয়ে নয়, শুধু অস্ত্র ভান্ডার বাড়িয়েও নয়, গুরুত্বপূর্ণ এলাকার জন্য মাল্টি লেয়ার স্ট্র্যাটেজিতে ভর করে গত কয়েক বছরে ভোল বদলে গেছে শিলিগুড়ি করিডোরের। কেউ মুরগির গলা ভেবে এগোলে বিপদে পড়বে, হাতির সুর পেঁচিয়ে একেবারে ধরাশায়ী করবে। ভারতবর্ষ অলরেডি নিজেদের সক্ষমতার প্রমাণ অপারেশন সিন্দুরে দিয়ে দিয়েছে। S-400ও প্রমাণ করেছে নিজেকে কি করতে পারে, রাফাল প্রমাণ করেছে কি করতে পারে। বদলে গেছে বছরের পর বছর ধরে চলে আসা ধারণা, চিকেন স্নেক অতীত, শত্রুর ভয় হাতির সুর। শত্রুর ভয় হাতির সুর নয়, হাতির সুরকে তো ভয় পাবে ভারত। কারণ চিকেন নেক যদি হাতির সুর হয় তাহলে হাতিকে তো বাংলাদেশেই অবস্থান করতে হবে। পশ্চিমবাংলার মিডিয়া নিউজ 18 বাংলা যখন এই ভিডিওটি তাদের চ্যানেলে আপলোড করে তখন অনেক ভারতীয় কমেন্ট করেছিল রংপুর দখল করলেই নাকি তাদের হাতির সুর পূর্ণতা পাবে। তাদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আগের দিন আর নেই। চীন, পাকিস্তান ও তুরস্কের সাথে হাত মিলিয়ে সামরিক সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি করছে বাংলাদেশ। বেশি বাড়লে ভারতের চিকেন নেক আর ভারতের থাকবে না, তখন এটি বাংলাদেশের হাতির সুর হবে। ভারতীয়দের বলতে চাই এটা আপনাদের বানানো বলিউড মুভি নয় যে একাই পুরো দেশ উদ্ধার করবেন। বাস্তবতায় ফিরে আসুন। চীন যদি চুম্বি ভ্যালু থেকে চিকেন নেকে আক্রমণ করে তখন আপনাদের করার কিছুই থাকবে না। আমাদের নির্মাণাধীন লালমনিরহাট এয়ারবেজের কথা নাইবা বললাম, আর অপারেশন সিন্দুরে পাকিস্তান যে ভারতের কী অবস্থা করেছিল সেটা পুরো বিশ্ব জানে।
আপনাদের আর নতুন করে বলতে হবে না। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। লাইক, কমেন্ট ও শেয়ার করে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় পাশে থাকুন আপনিও। ধন্যবাদ।